বাবা আবারও বিয়ে করতে চাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তোর কিছু বলতে হবে না, আমি এক্ষুনি বাসায় আসছি। বাবা, এটা কি শুনলাম আমি? কি ব্যাপার বাবা? আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, তুমি জবাব দিচ্ছ না কেন? আচ্ছা, তুমি বাবার সাথে এইভাবে কথা বলছো কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, এমনি এমনি তো আর বলছি না। না 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 না, তোমরা তো বাবার সাথে এইভাবে কথা বলতে পারো না। আর কি হয়েছে না হয়েছে সেটা তো আমাকেও বলছো না। কোন মুখে বলবো আমি? ছি 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 ছি, এই বয়সে এসব আমি কিছু বলতে পারবো না, তুমি কাউসারকে জিজ্ঞেস করো। আমি না বুঝলাম না, তোমরা এত সাসপেন্স ক্রিয়েট করছো কেন? কাউসার, কি হয়েছে বলো তো? আমি কিছু বলতে পারবো না দুলা ভাই, যা জিজ্ঞেস করার বাবাকে জিজ্ঞেস করেন। কেন বলতে পারবো না কেন? কি হয়েছে না হয়েছে তুমি জানো না? আমি সবই জানি দুলা ভাই, কিন্তু নিজের মুখে বলতে লজ্জা লাগছে। আচ্ছা, তোমরা যে কি শুরু করলা আমি না বুঝতেছি না। বাবা, আপনি কি একটু বলবেন কি হয়েছে? কি হলো বাবা, এখন কিছু বলছো না কেন? যে জিনিসটা তোমার মুখে বলতেই লজ্জা লাগছে, সেই কাজটা তুমি করতে পারবা? তোমার কি একটু লজ্জা লাগবে না? আমি তোমাদেরকে একবার বলেছি বাবার সাথে তোমরা এইভাবে কথা বলতে পারো না। তোমরা বাবার সাথে কেন এইভাবে কথা বলছো? কেন বলছি সেটা যদি তুমি একবার জানো, তাহলে তোমারও রাগ হবে। বাবা এই বয়সে আবারও বিয়ে করতে চাচ্ছে। বাবা বিয়ে করতে চাচ্ছেন? চিন্তা করে দেখেন দুলা ভাই, বাবার এই বয়সে কেন বিয়ে করতে হবে? বাবা আপনি কি বিয়ে করতে চাচ্ছেন? দেখছেন দুলা ভাই, নিজের মুখে স্বীকার করলো সে নাকি বিয়ে করবে। দেখেছো দেখেছো, বাবা নিজের মুখে স্বীকার করছে। এখন যদি বাবা আবারও বিয়ে করে, তাহলে শ্বশুর বাড়িতে আমার মান সম্মান থাকবে? এমনিতেই তোমার ভাই বোন এদের কথার যন্ত্রণায় আমি ও বাড়িতে থাকতে পারি না। এখন যদি বাবা আবারও বিয়ে করে, তাহলে তো ওরা আরো কথা বলার সুযোগ পাবে। সেটাই তো, বাবা কিভাবে এই কাজটা করতে পারে? বুঝলাম আমাদের মা নেই, কিন্তু বাবা তো মায়ের শেষ স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকতে পারে। এই বয়সে বিয়ে করার কি এমন প্রয়োজন হয়ে গেল? বাবা যদি এখন বিয়ে করে, আমি কি আমার ভার্সিটি বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবো? আমার বন্ধুরা যদি জানে আমার বিয়ে করার বয়সে আমার বাবা বিয়ে করছে, তাহলে কি তারা আমাকে নিয়ে হাসাহাসি করবে না? বলেন দুলাভাই। আমি তো রাস্তাঘাটে মুখই দেখাতে পারবো না, আমার বন্ধু বান্ধব তো আমার সাথে চলাফেরাই করবে না। বাবা কিভাবে স্বার্থপরের মতো কাজটা করতে পারে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক অনেক বলেছো। কি হয়েছে না হয়েছে আমি একটু বাবার মুখে শুনতে চাই। তোমরা কি এখন একটু থামবা? বাবা আপনি কি নিজে থেকে বিয়ে করার ডিসিশনটা নিয়েছে? আমি তোমাদের দুজনের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। জীবনটা বাবার, বিয়ে করতে যাচ্ছেন তিনি। এখানে তোমাদের দুজনের সমস্যাটা কোথায়? সমস্যা কোথায় মানে? 101টা সমস্যা, আর তুমি বলছো সমস্যা নেই? এটা কেমন কথা বললেন দুলাভাই? কোনো সমস্যা নেই? তোমাদের তো অনেক সমস্যা দেখতেছি। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমাদের ফিউচার প্ল্যানটা কি? আমাদের ফিউচার প্ল্যান নিয়ে এখানে কথা আসছে কেন? আমি বলতে বলেছি, তুমি বলো। আমি কেন বলবো? আর তুমি অযৌক্তিক কথা কেন বলছো? না না, অযৌক্তিক হলে তো আর বলতাম না। আমি বলতে বলেছি, তুমি বলো আমাদের ফিউচার প্ল্যানটা কি? ফিউচার প্ল্যান আবার কি? যে বাড়িটা করছি ওই বাড়িটার কাজ শেষ করব। আচ্ছা, যে বাড়িটা আমরা এখন করছি সেই বাড়িটা ঠিকঠাক মতো শেষ করব, এটাই আমাদের ফিউচার প্ল্যান। তোমাদের বাড়িতে যা যন্ত্রণা, তোমার ভাই বোনদের জ্বালায় তো থাকতেও পারি না। আচ্ছা ঠিক আছে, আমার ভাই বোনের কথা এখানে টানার কোনো দরকার নেই। আমরা ফিউচার প্ল্যানের ব্যাপারে ছিলাম, ফিউচার প্ল্যানের মাঝেই থাকি। তো তারপর আমাদের ফিউচার প্ল্যানটা কি তুমি একটু বলো। তারপর আবার কি প্ল্যান? কিছু টাকা পয়সা জমিয়ে একটা গাড়ি কিনবো। আমরা একটা বাড়ি করছি, কিছুদিন পর টাকা জমিয়ে একটা গাড়ি কিনবো। তারপর আমাদের ফিউচার প্ল্যানটা কি একটু বলো। তারপর আবার কি? একটা সময় দেশের বাইরে চলে যাব, ওইখানেই সেটেল হয়ে যাব। আচ্ছা তাহলে একটা সময় আমরা দেশের বাইরে চলে যাব। খুব সুন্দর ফিউচার প্ল্যান তোমার। আচ্ছা কাউসার, তোমার ফিউচার প্ল্যানটা কি একটু বলো। ফিউচার প্ল্যান আর কি দুলাভাই, পড়াশোনা করছি, ভালো কোনো জবের জন্য ট্রাই করব। আর তা যদি না হয় দেশের বাইরে চলে যাব। তাহলে তোমারও একটা ফিউচার প্ল্যান আছে, তোমার বোনেরও একটা ফিউচার প্ল্যান আছে। তোমরা কি কেউ বলতে পারো যে বাবার ফিউচার প্ল্যানটা কি? বাবার ফিউচার প্ল্যান? হ্যাঁ, বাবার ফিউচার প্ল্যান। বাবার ফিউচারের প্ল্যানটা কি তোমাদের দুজনের একজনও কি সেটা জানো?
বাবার আবার কি ফিউচার প্ল্যান? এটা আপনি কেমন কথা বললেন দুলাভাই? বাবার ফিউচার প্ল্যানের কথা শুনে তোমরা অবাক হচ্ছ যে? তোমাদের ফিউচার প্ল্যান থাকলে বাবার কি থাকতে পারে না বা থাকা উচিত না? মানে কি? আপনি কি চাচ্ছেন বাবা আবার বিয়ে করুক? কি বলতে চাইছো তুমি? আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে তুমি কাউসার, তোমরা দুই ভাই বোন যখন ছোট ছিলে তখন তোমাদের মা মারা যান। মা যখন মারা যান তখন তোমার বয়স কত ছিল? 9, আর কাউসারের বয়স 5, যদি আমি ভুল না হয়ে থাকি। বাবা যদি চাইতেন তিনি তো তখনই একটা বিয়ে করতে পারতেন। তখন যদি বাবা বিয়েটা করতেন কেমন হতো? তাহলে তোমাদেরকে সৎ মায়ের সাথে এক ঘরের নিচে থাকতে হতো। আজকে এই যে তুমি এত পড়াশোনা করেছো, ভালো একটা ফ্যামিলিতে তোমার বিয়ে হয়েছে, তুমি হাইলি এডুকেটেড, সেটা হয়তো তখন সম্ভব হতো না। এই যে তুমি এত ভালো একটা লাইফ লিড করছো, দেশের বাইরে চলে যাবে কিছু বছর পর, সৎমা থাকলে কি এত ভালো একটা লাইফ তোমরা পেতে? হয়তো পেতে না। বাবার যদি বিয়ে করার এত ইচ্ছা থাকতো তিনি তো তখনই বিয়েটা করতে পারতেন। আজকে কার কথা ভাবছো তুমি? তোমার শ্বশুর বাড়ির কথা। তোমার শ্বশুর বাড়ি তো আমার বাড়ি। আমার বাড়ির লোকজন কি বলবে না বলবে সেটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই। তোমার এত মাথা ব্যথা কেন? আমি যদি তোমার পক্ষে থাকি, আমি যদি বাবার পক্ষে থাকি, তাহলে তোমাকে কেউ কিছু বলতে পারবে? আর বললে কি বা যায় আসে? বাবা সারাটা জীবন তোমাদের জন্য এত এত স্যাক্রিফাইস করলেন, অথচ আজকে তার জন্য তোমরা এতটুকু মেনে নিতে পারছো না। বন্ধু বান্ধব কি বলবে সেটা ভেবে অস্থির হয়ে যাচ্ছ। বাবা যদি তোমাদের ছোটবেলায় বিয়েটা করতেন তখন কেমন হতো? তখন কি মুখ দেখাতে পারতে না, নাকি মানুষকে মুখ দেখাতে না? আজকে তোমাদের কথা বলার মুখ হয়েছে, এজন্যই অনেক কথা বলতে পারছো। তখন হয়তো তোমরা কিচ্ছু বলতে পারতে না। আর যখন তোমরা অসহায় ছিল তখন বাবা তোমাদের পাশে ছিলেন। আজকে বাবা অসহায় আর আমি দেখতে পাচ্ছি তোমরা কেউ বাবার পাশে নেই। তোমাদের মনে কি একটা প্রশ্ন এসেছে যে বাবা তখন যেহেতু বিয়ে করেননি, এখন হঠাৎ কি এমন প্রয়োজন পড়লো যে বাবা আবারও বিয়ে করতে চাচ্ছেন? কি ব্যাপার, এখন তোমরা কোনো কথা বলছো না যে? বাবার যদি বিয়ে করার এতই প্রয়োজন থাকতো তিনি কেন এত বছর পরে এসে বিয়ে করতে চাচ্ছেন বলো? আজকে তোমার একটা ফিউচার প্ল্যান আছে, কিছু বছর পর তুমি দেশের বাইরে চলে যাবা। কাউসারেরও একটা ফিউচার প্ল্যান আছে, বাবার তো কোনো ফিউচার প্ল্যান নেই। তোমাদের ছাড়া তো বাবার আর কেউ নেই। আর তোমরা দুইজনই যখন বাবার থেকে এত দূরে চলে যাবে তখন তাকে দেখাশোনা করবে কে? তুমি দেশের বাইরে থাকবা, কাউসার দেশের বাইরে থাকবে, তোমাদের ছাড়া বাবার কে আছে বলো? যখন তোমরা ছোট ছিলা তিনি বিয়ে করেননি একটা আশায় যে তার দুজন সন্তান আছে, যারা অন্তত শেষ বয়সে তার লাঠি হয়ে তার পাশে থাকবে। কিন্তু এখন যখন তিনি দেখতে পাচ্ছেন যে তার দুজন সন্তানই তার চেয়ে অনেক দূরে চলে যাচ্ছে, তিনি জানেন সন্তানদের এখন আর ধরে রাখার উপায় নেই, ছেড়ে দিতেই হবে। তখন এই একাকিত্বকে তিনি ভয় পাবেন, সেটাই খুব স্বাভাবিক। এই যে বয়স্ক একজন মানুষ একা একা বাসায় থাকবেন, মানুষজনকে দিয়ে আর কতদিন দেখাশোনা করাবা? দিন শেষে সে তো একাই। যদি তার কিছু হয়ে যায়, এমনও হতে পারে আমরা সেটা জানতেই পারবো না। তাকে দেখাশোনা করার জন্য একজন পার্মানেন্ট মানুষও তো দরকার। আমার মনে হয় তোমাদের দুজনকেই তোমাদের অবস্থান নিয়ে আরেকবার ভাবা প্রয়োজন। এত বেশি স্বার্থপর হওয়া উচিত না, যত বেশি স্বার্থপর হলে একটা সময় আয়নার সামনে দাঁড়াতে লজ্জা বোধ হয়। বাবা তোমাদের জন্য যতটা পারতেন করেছেন। আমার মনে হয় এখন তার আর খুব বেশি দায়িত্ব বাকি নেই তোমাদের প্রতি, তবে তোমাদের অনেক বেশি দায়িত্ব বাকি আছে বাবার প্রতি। তোমরা এতক্ষণ বাবাকে যেটা ভালো বুঝেছো বলেছো, কিন্তু এখন কিছু বলার আগে আমি আশা করব এই বিষয়গুলো বিবেচনায় রাখবে। আমি এই বাড়ির মেয়ের জামাই, এই বাড়ির ছেলে তো আর না, তাই আমি বড়জোর পরামর্শ দিতে পারবো। তোমাদেরকে কোনো বিষয়ে প্রেশারাইজ করার মতো অধিকার আমার নেই। কিন্তু যদি আমি এই বাড়ির ছেলে হতাম তাহলে আমি বলতাম বাবা আপনি বিয়ে করেন, তারপর বাকি তোমরা যেটা ভালো মনে করো করতে পারো। আসলে আমি তো এভাবে ভেবে দেখিনি। বাবা, আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি, তুমি মনে কোনো কষ্ট নিও না। বাবা আমিও তোমাকে কষ্ট দিয়ে কথা বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না। বাবা, তুমি যেটা চাচ্ছ সেটাই হবে, যে যাই বলুক আমি তোমার পাশে আছি। বাবা আমিও তোমার পাশে আছি, তুমি কোনো চিন্তা করো না। আমি জানি তুমি যা করবে আমাদের ভালোর জন্যই করবে।